আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পবিত্র কুরআনুল কারীমে বর্ণিত প্রতিটি ঘটনা আমাদের জন্য শিক্ষা, অনুপ্রেরণা এবং তাওহীদের আলোকবর্তিকা। এগুলো শুধু অতীতের স্মৃতি নয়, এগুলো এমন বাস্তব নিদর্শন যা আমাদের ঈমানকে দৃঢ় করে, আল্লাহর প্রতি আস্থা জাগায়। আজ আমরা জানব আসহাবে কাহাফের সেই ৭ যুবকের বিস্ময়কর ঘটনা, যারা মূর্তি পূজা আর বর্বরতার অন্ধকারে প্রজ্বলিত করেছিল তাওহীদের আলো। আল্লাহর রহমতে তাদের ঈমান, সাহস ও ধৈর্য পরিণত হয়েছিল এক চিরন্তন নিদর্শনে। তখনকার এক রাজ্যে মানুষ ডুবে গিয়েছিল মূর্তি পূজা, অন্যায়, অবিচার ও বর্বরতার অন্ধকারে। আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে তারা নিজেদের হাতে গড়া কাঠ, পাথর আর ধাতুর মূর্তিকে প্রভু বানিয়ে ফেলেছিল। সমাজে তখন এমনই গাঢ় অন্ধকার নেমে এসেছিল, যেখানে সত্য কথা বলা ছিল অপরাধ আর তাওহীদের আহ্বান ছিল মৃত্যুর সমান ভয়াবহ অপরাধ। কিন্তু সেই অন্ধকারের মাঝেও কয়েকজন তরুণের হৃদয়ে জেগে উঠেছিল এক আলোক রশ্মি এবং সৃষ্টিকর্তার পরিচয় জানার আকাঙ্ক্ষা। তাদের হৃদয়ে প্রশ্নের পর প্রশ্ন জন্ম নিতে লাগলো। নিজ হাতে গড়া কাঠ আর পাথরের মূর্তি কিভাবে আমাদের স্রষ্টা হয়? যে নিজের অস্তিত্বও রক্ষা করতে পারে না, সে আমাদের উপকার বা ক্ষতি করবে কিভাবে? এই প্রশ্নগুলোই তাদের অন্তরে ঝড় তুলেছিল। একজন একজন করে তারা ৭ জন তরুণ একত্র হলো ভিন্ন ভিন্ন জায়গা থেকে, কিন্তু একই চিন্তা ও সত্যের মশাল নিয়ে। তাদের কেউ রক্তের আত্মীয় নয়, তবুও তাদের হৃদয় এক সুতায় বাঁধা পড়ে গেল ঈমানের বন্ধনে। তারা জানত তাদের বাদশা মূর্তি পূজারী এক শাসক, যে প্রজাদের শিরকে বাধ্য করত। তবুও এই ৭ জন তরুণ দৃঢ়ভাবে সিদ্ধান্ত নিল, আমরা কখনো আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করব না। এই ঘোষণা ছিল জীবন মৃত্যুর ঝুঁকি জেনেও ঈমানের ঘোষণা। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন, আর তাদের দিল মজবুত করে দিয়েছিলাম যখন তারা মুশরিক রাজা ও তার অনুসারীদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। তখন বলল, আমাদের প্রতিপালক তো তিনি, যিনি আসমানসমূহ ও জমিনের প্রতিপালক। আমরা কখনো তাকে ত্যাগ করে অন্য কোনো ইলাহকে ডাকব না। যদি আমরা ডাকি তাহলে মহা অপরাধের কথাই বলা হবে। এই খবরটি একদিন জানাজানি হয়ে গেল। বাদশাহ জানতে পারলেন তাদের বিশ্বাসের কথা এবং আদেশ দিলেন এই যুবকদেরকে রাজ দরবারে হাজির করতে। দরবারে বাদশাহ বললেন, তোমরা আমাদের ধর্ম ত্যাগ করেছ, নতুন এক বিশ্বাস হৃদয়ে লালন করেছ। এভাবে চলতে দেওয়া যায় না। তোমাদেরকে সিদ্ধান্ত নেওয়ার সময় দিচ্ছি। আমার ধর্মে ফিরে এসো, নচেত কঠোর শাস্তি অপেক্ষা করছে। তখন তারা স্পষ্ট স্বরে বলল, হে বাদশাহ, আমরা অন্ধ অনুকরণে নয়, সুস্থ বিবেকের ডাকে সত্যকে গ্রহণ করেছি। আল্লাহ এক ও অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। বাদশাহ বললেন, এবার তাহলে যাও, আগামীকাল অবশ্যই আসবে, তখন তোমাদের ব্যাপারে সিদ্ধান্ত দেওয়া হবে। সেই রাতেই তারা পরামর্শ করল, রাজা যখন তাদের ব্যাপারে জেনে গেছে, এ শহরে থাকা নিরাপদ নয়। তারা ঠিক করল ঈমান রক্ষার জন্য হিজরত করবে, অবাধে এক আল্লাহর ইবাদতের আশ্রয় খুঁজবে। এবং সেখান থেকেই শুরু হলো আসহাবে কাহাফ বা একটি পাহাড়ের গুহার পথে তাদের যাত্রা। ৭ তরুণ যারা আল্লাহর একত্বে দৃঢ় বিশ্বাসী, চুপিসারে নিজেদের শহর ছেড়ে বের হয়ে পড়ল। তারা সঙ্গে নিল না কোনো ধন সম্পদ, না কোনো বাহন বা রসদ, শুধু নিয়ে নিল ঈমান আর আল্লাহর উপর ভরসা। তাদের সাথী হলো একটি কুকুর, যেন সে বুঝে গেছে এরা আল্লাহর প্রিয় বান্দা। অবশেষে তারা পৌঁছে গেল এক নিস্তব্ধ গুহায়। গুহার মুখে বয়ে যাচ্ছে শীতল বাতাস, ভেতরে ঘন অন্ধকার, তবুও এক আশ্রয়ের শান্তি। দীর্ঘ পথ চলার পর তারা ক্লান্ত দেহে বসে পড়ল। মুখে হয়তো একে অপরকে বলল, আল্লাহর নামে এখানে বিশ্রাম নিই। গুহার শীতল মাটিতে তারা মাথা রাখল, আর তখনই আল্লাহ তাআলার রহমতে তাদের চোখে নেমে এলো ঘুম, এক হালকা ঘুম, যা পরিণত হলো অলৌকিক এক সুদীর্ঘ নিদ্রায়। আল্লাহ তাআলা তাদেরকে ঘুম পাড়িয়ে দিলেন এমনভাবে যেন সময় তাদের ছুতে পর্যন্ত পারল না। রাজার সৈন্যরা খুঁজে ফিরে গেল, বাইরের পৃথিবী বদলে গেল। তারা রয়ে গেল ধরাছোঁয়ার বাইরে, এবং কুকুরটি পাহারাদার হয়ে ভয়ঙ্কর রূপে বসে রইল গুহার মুখে। এভাবেই কেটে গেল বছরের পর বছর। একসময় আল্লাহ তাআলার ইচ্ছায় নিদ্রিত দেহগুলো ধীরে ধীরে নড়ে চড়ে উঠল। তাদের চোখ খুলে গেল, মুখে ক্লান্তির ছাপ,
দেহে দুর্বলতা। একজন বলল, আমার মনে হয় আমরা অনেকক্ষণ ঘুমিয়েছি। অন্যজন বলল, হয়তো একদিন কিংবা আধা দিন। কেউ বলল, আল্লাহ তাআলাই ভালো জানেন আমরা কতক্ষণ ঘুমিয়েছি। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, তারা কতকাল অবস্থান করেছে তা আল্লাহই ভালো জানেন। নভমণ্ডল ও ভূমণ্ডলের অদৃশ্য বিষয়ের জ্ঞান তারই কাছে রয়েছে। তারা সিদ্ধান্ত নিল, এখন শহরে গিয়ে কিছু খাদ্য আনা যাক, কিন্তু খুব সাবধানে, যেন কেউ জানতে না পারে আমরা কারা। তাদের একজন রূপার দিরহাম পকেটে রাখল। চোখে ভয়, মনে দ্বিধা নিয়ে বেরিয়ে পড়ল শহরের পথে। গুহার অন্ধকার পেরিয়ে সূর্যের আলোয় পা দিতেই সে থমকে দাঁড়ালো। সবকিছু যেন অচেনা। রাস্তা বদলে গেছে, ঘরবাড়ি নতুন, মানুষের পোশাক ও ভাষাও ভিন্ন। সে বিস্ময়ে তাকিয়ে রইল চারপাশে। এটা কি সেই একই শহর, নাকি আমরা ভুল জায়গায় চলে এসেছি? শহরের ভেতর ঢুকে তারা একটি দোকানে গেল। দোকানদারকে বলল, আমাদেরকে কিছু খাবার দিন। এই কথা বলে পকেট থেকে রূপার দিরহাম বের করে দিল। দোকানদার মুদ্রাগুলো হাতে নিয়ে চমকে উঠল। এই মুদ্রা তো বহু পুরনো, এগুলো আজ থেকে 3 শতাধিক বছর আগের। বাজারের মানুষ ছুটে এলো, ভিড় জমল। কেউ বলল, এই মানুষ নিশ্চয়ই কোনো গুপ্তধন পেয়েছে। তখন তারা বললেন, আমরা কোনো গুপ্তধন পাইনি, আমরা 7 জন যুবক এক জালেম বাদশার হাত থেকে পালিয়ে পাহাড়ের একটি গুহায় আশ্রয় নিয়েছিলাম। তারপর ঘুমিয়ে পড়েছিলাম। মানুষ স্তব্ধ হয়ে গেল। তারা অবিশ্বাসে তাকিয়ে রইল তাদের দিকে, এবং তাদের মধ্যে অনেকে তাদের ইতিহাস সম্পর্কে অবগত বলে জানালো। গুহাবাসী যুবকদের খবর ছড়িয়ে পড়ল পুরো রাজ্যে। মানুষের মুখে মুখে ফিরতে লাগলো আশ্চর্য এই ঘটনা। শেষ পর্যন্ত খবর পৌঁছে গেল এই রাজ্যের বর্তমান বাদশার কাছেও। তিনি বিস্মিত হলেন, আবেগে আপ্লুত হলেন। ভাবলেন, এই তো সেই ইমানদার তরুণরা যাদের কথা আমরা ইতিহাসে পড়েছি। আজ আল্লাহ তাআলা তাদের জীবন্ত নিদর্শন হিসেবে ফিরিয়ে এনেছেন। বাদশাহ নিজে রওয়ানা হলেন গুহার দিকে। সেনাপতি, আলেমগণ আর অসংখ্য মানুষ তার সঙ্গে চলল। গুহার মুখে পৌঁছে তিনি থমকে দাঁড়ালেন যুবকদের দেখে। তাদের চোখে প্রশান্তি, চেহারায় ঈমানের আলো। বাদশাহ বিনয়ের সঙ্গে তাদের সালাম জানালেন। তাদের সামনে মাথা নত করে বললেন, তোমরাই সেই মানুষ যাদের প্রতি আল্লাহ তাআলা তার কুদরতের নিদর্শন দেখিয়েছেন। তাদের প্রতি রাজা সম্মান, ভালোবাসা ও বিস্ময় প্রকাশ করলেন এবং রাজপ্রাসাদে যাওয়ার আমন্ত্রণ জানালেন। কিন্তু গুহাবাসী যুবকেরা বিনয়ের সঙ্গে বলল, হে বাদশাহ, আমরা নতুন জীবন চাই না। আমাদের পরিবার, প্রজন্ম, স্বজন কেউই আজ বেঁচে নেই। পৃথিবী এখন আমাদের কাছে অপরিচিত। আমরা এই দুনিয়ায় ফিরে যেতে চাই না। এখন আমরা শুধু আল্লাহ তাআলার কাছেই ফিরে যেতে চাই। তারা গুহার ভেতরেই হাত তুলে দোয়া করল, হে আমাদের রব, তুমি আমাদেরকে তাওহীদের পথে স্থির রেখেছ। এখন তোমার কাছেই ফিরিয়ে নাও আমাদের প্রাণ। আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করলেন। ধীরে ধীরে তারা চোখ বুজে ফেলল। গভীর প্রশান্তি নেমে এলো তাদের চেহারায়। তারা চলে গেল চিরস্থায়ী বিশ্রামে। একটি ঘটনার পরিসমাপ্তি ঘটল, যা আজও তাওহীদ ও ঈমানের অমর নিদর্শন হয়ে আছে। আল্লাহ পাক বলেন, তুমি কি মনে করো যে গুহা ও রকিমের অধিবাসীরা ছিল আমার নিদর্শনগুলোর মধ্যে বিস্ময়কর? এই ঘটনা প্রমাণ করে মহান আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের হেফাজতের জন্য এমন ব্যবস্থাও করতে পারেন যা মানুষের কল্পনারও বাইরে। গুহাবাসী যুবকরা প্রতিটি যুগের মানুষের জন্য এক অনন্ত বার্তা রেখে গেছেন। সত্যের পথে দাঁড়াতে ভয় পেও না, কারণ আল্লাহ তাআলার সাহায্য সবসময় ঈমানদারদের সঙ্গেই থাকে। যেমন আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। নিশ্চয়ই আল্লাহ তাদের সঙ্গে আছেন যারা তাকওয়া অবলম্বন করে এবং সৎকর্মে নিয়োজিত থাকে। প্রিয় শ্রোতাগণ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের উপর অবিচল রাখুন, ধৈর্য দান করুন, আর আমাদের জীবনেও তার রহমতের ছায়া বর্ষিত হোক। আমিন ইয়া রাব্বাল আলামিন।